সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন যে বাংলাদেশে হঠাৎ করে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আমি উত্তাপ করতে চাই না। এবং প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে কিছুটা বিভ্রান্তিকর বক্তব্য আছে এবং আমাদেরকে কেন্দ্র করেও কিছু কিছু বক্তব্য আছে। সে কারণেই আমরা আজকে অনুভব করেছি যে আপনাদের কাছে যে সমস্ত বক্তব্য আছে সেই সমস্ত ব্যাপারে আমাদের ক্লিয়ার হওয়া দরকার এবং আমরা বাড়ির জাতির কাছে যাদের কল্যাণের জন্য কি করা উচিত আমাদের দৃষ্টিতে সেই বিষয়টিও আপনাদের কাছে আমরা পেশ করতে চাই এবং আপনাদের মাধ্যমে এই জাতির আমরা একই কথা শুনতে পাচ্ছি যে সরকার এক ধরনের কম্প্রোমাইজিং অ্যাটিটিউডে আজকে যে বার্নিং ইস্যুগুলো সেগুলো হ্যান্ডেল করার জন্য চেষ্টা এবং এরকম একটা পদক্ষেপ, এটা তো কোনো হালুয়ারুটির ভাগাভাগির কোনো বিষয় নয়। যারাই করতে গিয়েছেন তারাই প্রায় একই ধরনের দলীয়করণ, আত্মীয়করণ, আত্মীকরণ, লুটপাট, টেন্ডারবাজি, আদাবাজি, নিজের ব্যক্তি অবৈধভাবে সুবিধা দেওয়া, টাকা পাচার, নির্যাতন, অবস্থা শুরু করে এগুলো চলে আসছে। যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন অন্য দলগুলোর করে নির্যাতন চলছে, যখন অন্য কোনো দল ক্ষমতা ছিল তার বাইরে ভর্তি করে অবশ্যই 15 বছর পরে এই ধরনের কোন পরিবর্তনের আগে হয়, কিন্তু এবার একটি জনসম্পৃক্ত বা সকল মানুষের অংশগ্রহণ, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ, জালেম, হত্যাকারী, লুটপাটকারী, বিদেশের আনুগত্য, সার্বভৌমত্ব, এরকম একটি ফ্যাসিস্ট সরকার সকলে মিলে সাংবাদিক, ছাত্র, শ্রমিক, পেশাজীবী, গরিব, উপরতলাম, সাধারণ মানুষ সবাই মিলে আমরা এমন এক অভূতপূর্ব পরিবর্তন আমরা যার মাধ্যমে মানুষ এটা আশা করেছিল যে এইবার কমপক্ষে বাংলাদেশে একটি গুণগত পরিবর্তন। কিন্তু এক বছরের মাথায় এসে আমরা অত্যন্ত হতাশভাবে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আদর্শিক, চরিত্রগত বা গুণগত খুব বেশি পরিবর্তন হচ্ছে তাদের। আমরা নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে প্রদান একটি ইন্ডিয়ান গভর্নমেন্ট আমরা সকলে মিলে করেছিলাম এবং ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি যে করে একটি রাষ্ট্রপ্রধান হিসাবে কোয়ালিটি, নৈতিকতা, সততার দিক থেকে উনি অনন্য এবং সেটা নিয়ে 1 বছর এটা প্রমাণ করেছিল। অনেকের ব্যাপারে ক্ষমতার কাছাকাছি লোকদের ব্যাপারে আমরা নানা অভিযোগ পেলেও ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার, তার ব্যাপারে নৈতিক এমন কোন অভিযোগ পাইনি এবং আমি মনে করি যে উনি সিনসিয়ার ব্যক্তি কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন, যেটা পুরানো কথা আপনারা জানেন। প্রথম যেটা সেটা হচ্ছে উনি কিছু পরিবর্তন আনবেন, গুণগত পরিবর্তন, এবং সেই জন্য উনি রিফর্মস কমিটি করেছেন, এনসিসি করেছেন, ন্যাশনাল কনসেনসাস কমিটি করেছেন এবং সেটাকে কেন্দ্র করে আমরা সকল যারা আজকে ক্রিয়ারত আছেন বা 24 জুলাইতে যারা গ্রহণ করেছিলেন, ছোট বড় 2 জনের পার্টি, 3 জনের পার্টি, বিশাল বড় পার্টি, মাঝ ধরনের পার্টি, আমরা সকলে মিলে কিন্তু সেটাই করতে এবং সেই কারণে 31টা দল সেই কনসেন্সাস কমিটির মিটিংয়ে আমরা ইনভাইট ছিলাম, আমরা কাজ করেছিলাম। অনেকে আমাদেরকে মাঝে মধ্যে বলতো যে এমন দল নিয়ে আপনারা বসছেন যিনি তার সেক্রেটারির নাম বলতে পারেন না।
আমরা বলছি এটা ঠিক হতে পারে আপনার বক্তব্য, কিন্তু উনি যদি একজনই হন একটি দলের, প্রত্যেকেই তো কিছু কন্ট্রিবিউট করছে। সুতরাং জুলাই মুভমেন্টের এক দলে একজন হলেও যারাই কন্ট্রিবিউট করছে, একটা স্লোগান দিয়েছে, কাউকে একটু পানি দিয়েছে, আমরা সকলকে রিকগনাইজ করতে দেশের একটা সার্বিক পরিবর্তন আনার জন্য আমরা কিন্তু একটা সংস্কার কমিশনের অধীনে কয়েক মাস ধরে এবং আপনারা প্রায় সকলেই সকালবেলা যেতেন, আবার রাত পর্যন্ত থাকতেন আমাদের যে ইন্ডিয়ান টেলিভিশন ব্রডকাস্ট করা হয়েছে এবং একটা নীতিগত কনসেনসাস পর্যায়ে আসার জন্য তো মাসের পর মাস ব্যাপারটা থেকে এমন যে পার্টি যেটা বলে সেটাই ঠিক এবং সেটার উপরে একটা গণভোট হয়। তো তাহলে তো আমরা বলতাম সব পার্টিকে আপনারা কি ডিসিশন লিখে দেন, সব পার্টির লিডার উপরে একটা গণভোট হবে। সব পার্টি লেখার উপরে যদি একটা গণভোট হতো, এক পার্টি একটা লিখত, তা আসলে কোনটা সিদ্ধান্ত নিত গণভোটের রাখি ইটস ইম্পসিবল। সেই জন্য যে সকল দল মিলে আলাপ আলোচনা করে, কম্প্রোমাইজ করে, স্যাক্রিফাইস করে, এক একটা অগ্নি গ্রহণ করে, যেটা আমরা একটা কনসেনসাসের ঐক্যমত্যে এসে পৌঁছেছিলাম, সিদ্ধান্ত হয়েছে, দ্যাট ওয়াজ দি ফাইনাল অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ডিসিশন অফ দি কনসেনসাস। আমি একদিন আপনাকে দেখাইছিলাম যে কনসেনসাস কমিটির ভিতরে দেখা যাক 29টা দল একমত হয়েছে, 2টা দল দ্বিমত পোষণ করছে, 26টা একমত হয়েছে, 5টা দ্বিমত করছে। সিদ্ধান্ত হওয়ার প্রক্রিয়া দুইটাই, যে মেজরিটি যেটা আমরা কিন্তু এখন মেজরিটি এবার নেই, আমরা মোট 2/3 যারা একমত হয়েছে তারটাকেই সিদ্ধান্ত কোশ্চেন আছে নোট অফ ডিসেন্টের ব্যাপারে। ইয়েস, নোট অফ ডিসেন্ট সারা দিনে প্রচলিত দ্বিমত পোষণের একটি গণতান্ত্রিক, এটা দেখতে দিতে পারেন গণতন্ত্র। সেখানে যাদের যে পরিবর্তন দ্বিমত ছিল তার সেখানে নোট অফ ডিসেন্ট। কিন্তু পৃথিবীর ইতিহাসে একটি ঘটনাও নাই আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জ দিচ্ছি এই জন্য যেহেতু এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি করছে। আমি অনেক বুদ্ধিজীবীকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে জিজ্ঞেস করছিলাম যে এরকম ডিসেন্ট সহ গণভোটের কোন নজির আছে? অনলাইনে তারা যতটুকু জানতে পেরেছে কালকে আমাদের বলেছে নোট অফ ডিসেন্ট সহ কোন গণভোটের কোন নজির সারা দুনিয়াতে এখন পর্যন্ত হয়। নোট অফ ডিসেন্ট হচ্ছে একটি ব্যক্তির অর্থাৎ একটি দলের তার দ্বিমত থাকার বিষয়, কিন্তু সিদ্ধান্ত তো হচ্ছে যেটা মেজরিটি নিয়েছে, 2/3 নিয়েছে, 3/4 নিয়েছে, যে হচ্ছে সেটা। সুতরাং বিএনপি নোট অফ যখন ডিসেন্ট দিয়েছে আমরা কোনো আলোচনা